ঘড়িতে এখন বাজে 5টা 10 আর আমরা বেরিয়েছি কৃষ্ণ মন্দিরের দর্শনের জন্য। বেরিনের আসার আমাদের মেইন উদ্দেশ্যই ছিল হচ্ছে কৃষ্ণ মন্দির দর্শন করার। তখন আমরা বেরিয়ে গেছি কৃষ্ণ মন্দির দর্শন করার জন্য। মানামার যেই হোটেলে আমরা আছি ওইখান থেকে কৃষ্ণ মন্দিরের দূরত্ব মাত্র 10 মিনিট। কৃষ্ণ মন্দিরটা যেখানে আছে না, খুবই সুন্দর এরিয়া। মানে মানামার যে মারিনা বিচ আছে, ওই বিচ থেকে একটুই দূরে মন্দিরটা। কিন্তু ওই মন্দিরে যেতে গিয়ে আমরা যেখান দিয়ে যাচ্ছি এখন, তো গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমার মনে হচ্ছে গিয়ে আমাদের পার্কিং এর একটু অসুবিধা হতে পারে, বাকি জায়গা খুবই সুন্দর। চিন্তা করছিলাম, বাট ফাইনালি আমরা এখানে একটা পে পার্কিং পেয়ে গেছি। ছোট মতো একটা পার্কিং ছিল, এখানে রেখে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। পার্কিংটা আমরা গাড়ি রেখে এখন মন্দিরের দিকে যাচ্ছি। হেঁটে খানিকটা যেতে হবে, 2-3 মিনিট মতো। তো আমাদের ইন্ডিয়াতেও যেমন মন্দিরের গলিগুলো হয়, এখানেও সেম টাইপেরই লাগছে। সরু গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছে মন্দিরেতে। কি হ্যাঁ, আমাদের ইলেকট্রিকের বোর্ডে আমাদের অসুবিধা হচ্ছিল, তো এখানে পেয়েছি, ওটা একটা নিয়ে নেই। নাও একটা। দিদি কেমন তা দেখো। এই শুকরিয়া। সিম্পল ভালো, ওটা বাজছে। এইটা খারাপ পড়ে, এটা আমার জন্য নিয়ে নাও। হ্যাঁ ভালো লাগছে, খারাপ না। এখানে দোকানে এখানকার ড্রেস এরকম বিক্রি হচ্ছে, খুব সুন্দর লাগছে এগুলো, কালারফুল। মানে এখানে কোনো ট্রেডিশনাল অনুষ্ঠান হলে এগুলো পরে মনে হয়। সামনে ফুল বিক্রি হচ্ছে, এইটাই মন্দিরের গলি। মন্দির করতে আমি প্রতিবারে বিক্রি হচ্ছে। কিছু নেওয়ার আছে নাকি? ফুল নিতে হবে না? নাও, এরকম ফুল নেবে, মালা নেবে। মন্দির ঢোকার পরে সামনে রয়েছে বট গাছ, এটা মন্দিরের মেন বিল্ডিং। খুব সুন্দর ডিজাইন করা রয়েছে বিল্ডিংটার উপরে। মন্দির দর্শন করা হয়ে গেছে আমাদের। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি করতে নেই, বারণ করা, সেই জন্য কারণ পায়ে লাগছে সিঁড়ি দিয়ে নামতে নামতে, অনেকটা হেঁটে আসতে হয়েছে ভেতর পর্যন্ত। তাও লাগছে, এখন বসে পড়েছে এখন সেখানে।
দেখলাম ওর বাইরে অনেক দোকান ছিল যেখানে সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো আমরা কি করেছি, গঙ্গা জলের বোতল নিয়েছি একটা, আমাদের গঙ্গার জল ছিল না বাড়িতে। আর একটা কি সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি পেয়েছি, মানে শিবলিঙ্গ। তো এই শিবলিঙ্গটা নিয়েছি, এটা পেতলের। আমার তো খুব সুন্দর লেগেছে, তাই না? মেটেলের পেয়েছি, কারণ পাথরের হয় শিবলিঙ্গ বেশিরভাগ, আমাদের তারকেশ্বরে পাওয়া যায় সব পাথরের, কিন্তু এটা মেটেলের এরকম আমি দেখলাম আর আমার খুব ভালো লেগেছে। তো আমরা এইটা নিয়েছি, আর এই গঙ্গা জলটা নিয়েছি, আর একটা পিতাম্বরী প্যাকেট। আমার তো মনে ছিল না, ভাগ্যশ্রী মনে পড়েছে পিতাম্বরীর প্যাকেটটা। তো এইটাও ক্লিন করতে, আর সে আমাদের একটা ঠাকুর আছে না, রাধাকৃষ্ণর একটা মূর্তি আছে, হ্যাঁ, ওইটাও ক্লিন করতে সুবিধা হবে এই পিতাম্বরীটা নিয়ে। তো এগুলো আজকে আমরা মন্দির থেকে নিয়েছি।